আসসালামু আলাইকুম and welcome to my channel A Day of Daily Life। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে খুব সকাল সকাল খুব কষ্টে ঘুম থেকে উঠছি। এত সকালে জীবনে উঠতে পারি না। উঠছি একটাই কারণ, আমার সকাল সকাল গরম গরম যে ভাপা পিঠা তৈরি হয় বাইরে লেকের এখানে, সে ভাপা পিঠা খেতে যাব। অনেক দিন ধরে যাবো করতেছে, কিন্তু ঘুম থেকে ওঠা আমার জন্য বিশাল কষ্টের ব্যাপার। আজকে অনেক কষ্টে উঠছি, সো এখন বাইরে যাব গরম গরম ভাপা পিঠা খেতে। দেখা যাক ভাপা পিঠা খুঁজে পাই কি না পাই। যদিও 7টা থেকে বেরোবো করতে করতে এখন আমি 7:30 প্রায় 8:15 বাজাই দিছি। দেখা যাক পাই কিনা। চলেন তাহলে যাওয়া যাক। আমি অনেক আস্তে আস্তে বের হতে হবে, কারণ আম্মু আর স্বামী ঘুমাচ্ছে। আর আমি এখন আম্মুর জুতা পরে যাব, কারণ আমার জুতা আমি ছিঁড়ে ফেলছি। আম্মুর স্নিকারগুলো পরি। আম্মুর জুতা পরা এত কষ্ট কেন? আস্তে আস্তে দরজা খুলতেছি, একটু আওয়াজ হলে উঠে যায়। কি লে সকাল সকাল বাইরে হইতে তার আগমন। দুধ ফালাইবি না, তুই দুধ ফালাস আর আমি বক খাই। এই যে এদিকে, এই যে নে, ফালাইবি না কইলাম, তুই ফালাস আর আমি বক খাই। তো প্রত্যেকবারই তো রবীন্দ্র সরোবরে যাই। আজকে রবীন্দ্র সরোবরে যাচ্ছি না, অপোজিট সাইডে যাচ্ছি, মানে যে সাইডে হচ্ছে 32 নম্বর শেখ মুজিবের বাড়ি, সেই সাইডে যাচ্ছি আসলে আজকে। কারণ প্রত্যেক দিনই তো ওই সাইডে যাই, আপনাদের সাথে রবীন্দ্র সরোবর শেয়ার করি, বাট এই সাইডটা কেমন থাকে না থাকে সেটা শেয়ার করি না। অ্যাকচুয়ালি এখানে আমি 2টা শালিক দেখছিলাম, সেজন্য এরকম করতেছিলাম। আমি এখনও বিলিভ করি যে 2টা শালিক দেখলে আমার দিনটা ভালো যাবে। আমি মেবি এটা কুসংস্কার, বাট আমার কাছে এখনও এটা মানে মানি আমি আর কি, আমার থাকে আর কি এরকম একটা। আর এখানে এত মানুষজন মানে খেলাধুলা করতেছে, এত মানুষজন হেঁটে বেড়াচ্ছে, মানুষজন ঘুরে বেড়াচ্ছে, মানে দেখে মনে হয় যে আল্লাহ আমি কি পরিমাণ অলস। মানে আমি তো মানে বললামই মহা কষ্টে ঘুম থেকে উঠছি, আর মানুষজন কি আরে খেলতেছে, হাঁটতেছে, আর কি বলবো। আর এই দেখেন কচুরি পানায় পুরা লেক ভর্তি, মানে আগে ছিল পানির মধ্যে, এখন হয়েছে রাস্তার মধ্যে। যারা কিছুদিন আগে ধানমন্ডি লেকে আসছেন তারা তো দেখছেন পুরো ধানমন্ডি লেক কচুরি পানায় ভরেছিল। এখন সব কচুরি পানা তুলে লেকের কিনারে আর কি জমায় রাখছে, পুরো লেকই শুধু কচুরি পানা ভর্তি। দেখা যাক ভাপা পিঠা পাই। তো শেষ পর্যন্ত রবীন্দ্র সরোবরের সাইডে এসেই আমি ভাপা পিঠা পেলাম। ওই পাশে পাইনি, কারণ ওই পাশে ব্রিজটা আবার বন্ধ, মুজিবের বাসার সামনে রাস্তা আবার বন্ধ, ওই পাশে কিছুই নাই। এই পাশে এসেই আমি ভাপা পিঠা পাইলাম। আর শুধু ভাপা পিঠা না, এখানে ভাপা পিঠাও ছিল, চিতই পিঠাও ছিল, আবার মোমো বিক্রি করতেছিল, এবং এক একজনের 60টা 50টা করে চিতই পিঠা ভাপা পিঠার অর্ডার ছিল। এক একটা ভাপা পিঠা 20 টাকা করেছিল, চিতই পিঠা 10 টাকা করেছিল। গরম গরম ভাপা পিঠা, আর এত ভিড় ছিল মানে মানুষজন এই ভাপা আর চিতই খেয়েই নাস্তা করে যাচ্ছে। তবে আমার জন্য এই শীতের প্রথম ভাপা পিঠা। আর ধানমন্ডি লেকের এই বাজার তো আপনাদের সাথে আগেই শেয়ার করেছি। এখানে এভরিথিং পাওয়া যায়, মানে শুধু কাপড় চোপড় না, একদমই কাপড় চোপড়ও পাওয়া যায়, সব কিছুই পাওয়া যায়। মানে সকালবেলায় এই জমজমাট ধানমন্ডি লেকের বাজার আপনি না আসলে সত্যি মিস করবেন। একবার এসে অবশ্যই দেখে যাওয়া উচিত, মানে এখানে পাওয়া যায় না এমন কিছুই নেই। আমার পিঠা সফর সাকসেস, পিঠা পাইছি। তো আজকের ব্লগটা এতটুকুই ছিল।
আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলবেন না। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আজকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আমার পরিবারের জন্য দোয়া করবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। তো আমি বাসায় চলে আসছি, এখন বাসায় বসে আরাম করে মজা করে গরম গরম ভাপা পিঠা খাবো। আম্মু ঘুম, তাই আম্মুকে ডাকবো না, আমি নিজেই আগে মজা করে খাবো। এই যে একটা ভাপা, একটা চিতই আর ভর্তা, আর একটা একটা করে আম্মুর জন্য রাখছি। স্বামী খায় না, ওই জন্য স্বামীকে দেই নাই। একদম ধোয়া ওঠা পিঠা। এই শীতের প্রথম ভাপা পিঠা খাচ্ছি, এর আগে খাই নাই। ঘর থেকেও বের হই না, ভাপা আনাও হয় না। ভাপা তো আর আম্মু বাসায় বানাতে পারে না, পারে হয়তো, জানি না, জিজ্ঞাসা করি নাই কোনোদিন। পারে হয়তো, ঝামেলা, তো খাওয়া হয় নাই, এই প্রথম খাচ্ছি। আমি যে ভাপা পিঠার খুব বড় ফ্যান তা কিন্তু না, বাট সকাল সকাল গরম গরম খেতে ভাল লাগে।